হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ল্যাটের এ টু জেড ব্যবহার সম্পর্কে দেখাবো। আসলে ল্যাট দিয়ে কত কথাই বলা যায়, ল্যাটের কত ধরনের ব্যবহার আছে সবগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। ঠিক আছে, ল্যাট হচ্ছে প্রথমে দেওয়া অর্থে ব্যবহৃত হয়। প্রথমে ল্যাট কী অর্থে ব্যবহৃত হয়? দেওয়া অর্থে ব্যবহৃত হয়। দ্বিতীয়ত ল্যাটসের সাথে অ্যাপোস্ট্রফি শেষযোগ্য হলে এর অর্থ চলো বা চলুন। এর মানে হচ্ছে ল্যাট আস, মানে ল্যাট আসের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে লেটস, চলো। তো লেটস দিয়ে বাক্য গঠন করতে পারবেন, যেমন লেটস প্লে, চলো খেলি। লেটস ওয়ার্ক টুগেদার, চলো একসাথে কাজ করি। লেটস রাইট টুগেদার, চলো একসাথে লিখি। লেটস লাভ টুগেদার, চলো একসাথে প্রেম করি। লেটস হ্যাভ এ কফি টুগেদার, চলো একসাথে কফি খাই। এই যে চলো অর্থে কোনো অনুমতি বা কোনো সম্ভাবনা বোঝানোর ক্ষেত্রে, অনুমতি নেওয়ার ক্ষেত্রে চলো অর্থে আপনি ল্যাট ব্যবহার করে অনেক কথা বলতে পারবেন, যেটা আপনি অনেক অনেক জায়গায় ইউজ করতে পারবেন। দ্বিতীয়ত ল্যাট অর্থ হচ্ছে দেওয়া। দেওয়া অর্থে ইম্পারেটিভ সেন্টেন্সে ল্যাট ব্যবহৃত হয়। দেওয়া অর্থে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কী ব্যবহৃত হয়? ল্যাট ব্যবহৃত হয়। যেমন ল্যাটের পরে সবসময় অবজেক্টিভ ফর্ম বসবে। দেওয়া অর্থে ল্যাটের পরে সবসময় অবজেক্টিভ ফর্ম বসবে। যেমন সাবজেক্ট, যেমন আই, এটার অবজেক্টিভ ফর্ম কি? আই মি। তো লেটের পরে অবজেক্টিভ ফর্ম বসবে দেওয়া অর্থে। যেমন লেট মি গো, এই যে লেট দেওয়া অর্থে লেট মি গো, আমাকে যেতে দাও, পারমিশন আহি। দেওয়া অর্থে লেট মি অ্যালোন, আমাকে একা থাকতে দাও। লেট হিম রাইট এ লেটার, তাকে একটা চিঠি লিখতে দাও। লেট মি এক্সপ্লেন, আমাকে ব্যাখ্যা করতে দাও। লেট মি লিসেন, আমাকে শুনতে দাও। লেট মি সে ফার্স্ট, আমাকে আগে বলতে দাও। এই যে দেওয়া অর্থে আপনি কোনো কিছু অনুমতি দেওয়া নেওয়ার ক্ষেত্রে লেট ব্যবহৃত হয় ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তখন লেটের পরে বার্বের সাবজেক্ট অবজেক্টিভ ফর্ম, তারপরে বার্বের বেস ফর্ম। সব জায়গায় বার্বের বেস ফর্ম, এটা মনে রাখবেন। সব জায়গায় লেটের পরে সবসময় কি? বার্বের বেস ফর্ম। তাহলে প্রথম লেট অর্থ হচ্ছে লেটস, চলো বা চলুন। যে লেটস প্লে, লেটস গো, লেটস রাইট। আর দ্বিতীয়ত লেট অর্থ হচ্ছে দেওয়া। যেমন লেট মি গো, লেট মি রাইট এ লেটার। লেট হিম এক্সপ্লেন, তাকে ব্যাখ্যা করতে দাও। লেট হিম গো, তাকে যেতে দাও। এরকম দেওয়া অর্থে আপনি লেটের পরে বার্বের বেস ফর্ম, অবজেক্টিভের পরে বার্বের বেস ফর্ম ইউজ করতে পারবেন। এখন হচ্ছে লেটের পরে পেসিভ অর্থে, পেসিভ টেন্সে লেটের পরে পেসিভ সেন্সে লেটের পরে বি ব্যবহৃত হয়। পেসিভ ভয়েসে লেটের পরে বি ব্যবহৃত হয়। যেমন পেসিভ ভয়েস কি দেখেন, ইম্পারেটিভ সেন্টেন্সের পেসিভ ভয়েস ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর। তাহলে এই যে লেট দ্য ডোর বি ওপেন, OPEND, ওপেন। লেট দ্য ডোর বি ওপেন, তার মানে আমরা তো জানি যে পেসিভ ভয়েস লব যেটা সাবজেক্টের পরে বারবার 3 নম্বর ফর্ম বসে। কিন্তু লেট থাকলে ইম্পারেটিভ সেন্টেন্সে পেসিভ ভয়েস করতে লেটের পরে বি ব্যবহৃত হবে, এটা পেসিভের বি। তাহলে লেট দ্য ডোর বি ওপেন, দরজাটা খোলা হোক, দরজাটা খোলা হোক। তার মানে লেটের দ্বিতীয় প্রকার ব্যবহার হচ্ছে পেসিভ ভয়েসে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে লেট ব্যবহৃত হয়। যেমন বাই এ শার্ট, একটা শার্ট ক্রয় করি, BU, বাই এ শার্ট, বাই এ শার্ট, বাই মি এ শার্ট, বাই মি এ শার্ট, আমার জন্য একটা শার্ট ক্রয় করো। তাহলে কি বল? লেট এ শার্ট, SHIRT, শার্ট বি এ, বাইয়ের পাস্ট ফর্ম কি? বট, BUUGHT, বট ফর মি, ওই যে মিটা আবার ফর যুগে আসছে। তার মানে এখন হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের লেটের পরে কী ব্যবহৃত হয়? বি ব্যবহৃত হয়। ইম্পারেটিভ সেন্টেন্সের লেটের পরে সাবজেক্টটাকে অবজেক্টটাকে সাবজেক্ট, ইম্পারেটিভ সেন্টেন্সের লেটের পরে অবজেক্টটাকে সাবজেক্ট, তারপরে বি, তারপরে বার্বের 3 নম্বর ফর্ম বসানো হয়। এটা হচ্ছে লেটের 3 নম্বর ব্যবহার। এখন লেট হচ্ছে পজিটিভ ভার্ব হিসাবে লেট ব্যবহৃত হয়। পজিটিভ ভার্ব হিসাবে, পজিটিভ ভার্ব বলতে কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে নেওয়া অর্থে। পজিটিভ ভার্ব তো বুঝেন নাকি? পজিটিভ, CAUSATIVE, পজিটিভ ভার্বের ক্ষেত্রে লেট ব্যবহৃত হয়। পজিটিভ ভার্ব মানে হচ্ছে কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া অর্থে পজিটিভ ভার্ব ব্যবহৃত হয়। যেমন এনে দিলেন না যে লেট হৃদয় গো, হৃদয়কে যেতে দাও, এটাও একটা পজিটিভ ভার্বের হিসেবেই ব্যবহৃত হয়েছে। যেমন লেট হিম গো, তাকে যেতে দাও। লেটের পরে অবজেক্ট যখন ব্যক্তিবাচক অবজেক্ট যখন ব্যবহৃত হয় তখন ইম্পারেটিভ সেন্টেন্স হয়। আর লেটের পরে যদি সাবজেক্ট বসান, এই হিম না বসে আর হৃদয় বসাইছেন না তখন এটা হচ্ছে কি? তার পজিটিভ ভার্ব হয়ে যায়। লেট হৃদয় গো, হৃদয়কে যেতে দাও, আমি যাব না, ওরে যেতে দাও। ঠিক আছে, লেট হিম গো যেই কথা, লেট হৃদয় গো, হৃদয়কে যেতে দেয় সেই কথা। তাছাড়া যদি আপনি সাবজেক্ট নিয়ে আসেন যে কোনো কাজ কাউকে দিয়ে করান, যেমন আই লেট হৃদয় ডু দ্য ওয়ার্ক, আমি হৃদয়কে দিয়ে কাজটি করাই, আমি হৃদয়কে
দিয়ে কাজটি করতে দিলাম, মূলত হচ্ছে আমি হৃদয়কে কাজটি করতে দিলাম। আই লেট হৃদয় ডু দ্য ওয়ার্ক, আমি হৃদয়কে কাজটি করতে দিলাম। আই লেট হৃদয় গো দেয়ার, আমি হৃদয়কে সেখানে যেতে দিলাম। বা আই ক্যান লেট ইউ ডু ইট, আমি তোমাকে এটা করতে দিতে পারি। আই ক্যান লেট ইউ ডু ইট, আমি তোমাকে এটা করতে দিতে পারি। আই ক্যান, আমি পারি, লেট মানে দিতে, ইউ মানে তোমাকে, ডু ইট আমি তোমাকে এটা করতে দিতে পারি, মানে আমি করব না, অন্য কাউকে করাবো, করতে দিমু। যেই কাজটা নিজে না কইরা অন্য কাউকে দিয়ে করাই, করতে দেয়, যা কিছু করে অন্য কাউকে দিয়ে করাই, তখন এটা পজিটিভ বার হয়। তো আই ক্যান লেট ইউ ডু ইট, আমি তোমাকে এটা করতে দিতে পারি, আমি তোমাকে ফোন ব্যবহার করতে দিলাম। তাহলে আই লেট ইউ ইউজ দ্য মোবাইল ফোন, ইউজ দ্য মোবাইল ফোন, আমি তোমাকে মোবাইল ফোন ব্যবহার করতে দিলাম। এই যে পজিটিভ ভার্ব হিসাবে লেটের পরে ব্যক্তিবাচক সাবজেক্টটা আয়া করবো, তারপরে ভার্বের বেস ফর্ম বসে। এটাই হচ্ছে কি তা লেটের 4 নম্বর রোজ, নাকি সিরিয়ালি 4 নম্বর রোজ, যে লেটের পরে পজিটিভ ভার্ব হিসেবে কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেবেন, এরকম অর্থে লেটের পরে ব্যক্তিবাচক সাবজেক্ট, তারপরে ভার্বের বেস ফর্ম। নর্মালি লেটের সব জায়গায় এরপরে ভার্বের বেস ফর্ম বসে। আমি হৃদয়কে দিয়ে কাজটি করতে দিলাম, মানে দেওয়া অর্থে, অন্য কাউকে দেওয়া অর্থে এই সবসময় লেটের পরে কি হয়, ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। ফিউচার বাক্যে কাউকে দিয়ে করিয়ে নেবেন, তখন লেট উইল লেট ব্যবহৃত হবে। আমরা জানি ফিউচার সেন্স সবসময়, যেমন আই উইল লেট ইউ নো, আমি তোমাকে জানাবো। আই উইল লেট ইউ নো, আমি তোমাকে জানাবো বা জানিয়ে দিব, মানে আমি তোমাকে জানিয়ে দিব, আমি জানবো না, আমি ওকে জানাই দিব, নিজে করবো না, অন্য কাউকে দিয়ে করাইবো, ঠিক আছে। মানে আই উইল লেট ইউ নো, আমি দিব, দেওয়া অর্থে ফিউচার সেন্সের ক্ষেত্রে উইল লেট ব্যবহৃত হয়। আই উইল লেট ইউ নো, আমি তোমাকে জানিয়ে দিব। আই উইল লেট ইউ ডু ইট, আমি তোমাকে এটা করতে দিব, ভবিষ্যতে আমি তোমাকে এটা করতে দিব। মানে আয়ের জায়গায় আই, উইলের জায়গায় উইল, লেটের জায়গায় ইউ, ডু ইট, আমি তোমাকে এটা করতে দিব, মানে ভবিষ্যতে দেওয়া অর্থে, কাউকে কোনো কাজ দেওয়া করে নেওয়া অর্থে কি তা লেট ব্যবহৃত হয়, তখন এই লেটের পরে উইল লেট ব্যবহৃত হয়। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যদি আপনি লেট ইউজ করেন, যে কাউকে দিয়ে করিয়ে নিয়েছেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে পজিটিভ ভার্ব হিসেবে কাউকে দিয়ে করিয়ে নিয়েছেন, তাহলে কি হবে, আই হ্যাভ বিন লেট ডু ইট, মানে লেটের পরে সবসময় ভার্বের বেস ফর্ম থাকবেই। আমাকে এটা করতে দেওয়া হয়েছে। আই হ্যাভ বিন লেট ডু ইট, আমাকে এটা করতে দেওয়া হয়েছিল। তাহলে আই হ্যাড বিন লেট ডু ইট, আমাকে এটা করতে দেওয়া হয়েছিল। এটা আই হ্যাভ বিন লেট টু ডু ইট, আমাকে এটা করতে দেওয়া হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট সেন্সের হয়েছে অর্থে, দেওয়া হয়েছে অর্থে, আমি দিছি না, আমাকে দেওয়া হয়েছে, ঠিক আছে। তখন হ্যাড বিনের পরে লেটের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। আর অতীতের ক্ষেত্রে আই হ্যাড বিন লেট টু ডু ইট, আমাকে এটা করতে দেওয়া হয়েছিল। হি হ্যাজ বিন লেট গো দেয়ার, তাকে সেখানে যেতে দেওয়া হয়েছে। এই যে দেখেন, হি হ্যাজ বিন লেট গো দেয়ার, তাকে সেখানে যেতে দেওয়া হয়েছে। এই যে দেওয়া হয়েছে, আপনি দেন নাই, অন্য কেউ দিছে, বা আপনি যান নাই, ওনাকে যেতে দেওয়া হয়েছে, এরকম অর্থে কি তা লেটের পরে বা হ্যাভ বিনের পরে লেটের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। তাছাড়াও লেটের কিছু ব্যবহার আছে, ওই লেট হচ্ছে লেট এলোন অর্থে ব্যবহৃত হয়। তাছাড়াও লেটের কিছু ব্যবহার আছে, ওই লেটের একটা ফ্রেজ আছে। দেখেন, এই সব লেটের 3 প্রকার ব্যবহারের পরে লেটের একটা ব্যবহার আছে, যেমন লেট এলোন একটা ফ্রেজ, যেমন লেট লেট এলোন একটা ফ্রেজ। এই ফ্রেজটা দ্বারা বোঝায় যে আমি এইটাই পারি না, আবার ওইটা, এরকম দুইটা ভিন্ন অবস্থায় বোঝানোর জন্য এই লেট এলোন ব্যবহৃত হয়। লেট এলোনের এগুলো ইন্টারে আপনি পাবেন, ইন্টারের গাইডে, যে দূরের কথা প্রশ্নই আসে না। বাংলা যদি মিনিং ধরি, যে দূরের কথা, এটা একটা ফ্রেজ, প্রশ্নই আসে না, মানে দুইটা কাজ এমন একটা হবে, যেমন আই কান্ট রিড ওয়ান আওয়ার, আমি 1 ঘন্টায় পড়তে পারি না। আই কান্ট রিড 1 আওয়ার, তারপরে কমা, এটা একটা সেন্টেন্স, হ্যাঁ, কমা, লেট এলোন লেট এলোন 2 আওয়ার্স, লেট এলোন 5 আওয়ার্স, হ্যাঁ, লেট এলোন 5 আওয়ার্স। আমি 1 ঘন্টায় পড়তে পারি না, 5 ঘন্টা পড়া তো দূরের কথা, মানে 5 ঘন্টা পড়া তো দূরের কথা, আমি 1 ঘন্টায় পড়তে পারি না, এরকম অর্থে আহি। মানে আমি 1 ঘন্টায় পড়তে পারি না দূরের কথা 5 ঘন্টা, আবার 5 ঘন্টায় পড়তে পারি না দূরের কথা
5 ঘন্টায় পড়বো দূরের কথা 1 ঘন্টায় পড়তে পারি না, এরকম অর্থে যে আই ক্যান্ট রিড 1 আওয়ার, আমি 1 ঘন্টায় পড়তে পারি না, লেট অ্যালোন 5 আওয়ার, 5 ঘন্টা তো দূরের কথা। তার মানে লেট অ্যালোন দ্বারা দুইটা বিপরীত কাজ, মানে একটা পারে না এটাই, অল্পই পারেন না আবার বেশি, এটাই পারেন না আবার আরেকটা, এরকম অর্থে যে দূরের কথা প্রশ্নই আসে না, এটাই পারি না আবার ওইটা, এরকম অর্থে লেট অ্যালোন ব্যবহৃত হয়। যেমন আই ক্যান্ট রিমেম্বার দ্য লিটল অফ দ্য বুক, আই ক্যান্ট রিমেম্বার দ্য লিটল অফ দ্য বুক, আমি একটু ওই স্মরণ করতে পারতেছি না, আই কান্ট remember রিমেম্বার দ্য বুক এ লিটল, আমি বইটার একটু অংশ মনে করতে পারতেছি না, লেট অ্যালোন লেট অ্যালোন ডিটেলস অফ দ্য বুক DAEATAILS ডিটেলস অফ বুক, আমি বইয়ের একটু অংশ মনে করতে পারতেছি না আর পুরোটা মনে করাম দূরের কথা, এটাকে বলে লেট অ্যালোন। তখন লেট অ্যালোন দিয়ে পাওয়াতে হয়, আমি বি প্লাসই পাইতে পারতাম না, আবার এ প্লাস, তাহলে হি ডাজেন্ট 100 বা আই উইল নট ইভেন গেট বি, আমি বি পাবো না, লেট অ্যালোন এ প্লাস তো দূরের কথা, এরকম অর্থে আহি যে বি পাবো না আবার এ প্লাস। যেমন হি ডাজেন্ট হ্যাভ 100, তার 100 টাকাও নাই, লেট অ্যালোন 1 লাখ, 1 লাখ টাকা তো দূরের কথা, মানে এক টাকা 100 টাকা যেমন আছে না, আবার 1 লাখ তো দূরের কথা, প্রশ্নই আসে না, এরকম অর্থে লেট অ্যালোন ব্যবহৃত হয়। তার মানে লেট অ্যালোনের পরে লেট অ্যালোন মূলত কয় ভাগে ব্যবহার হয় আজকে আপনাদের দেখাইছি, যে লেট অ্যালোনের এ টু জেড একটু সামারি করি। প্রথমে লেট অর্থ হচ্ছে দেওয়া, লেটের পরে ব্যক্তিবাচক অবজেক্ট ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়, তখন দেওয়া অর্থে ব্যবহৃত হয়। যেমন লেট মি রাইট, আমাকে লিখতে দাও, দেওয়া অর্থে, লেটের পরে ব্যক্তিবাচক অবজেক্ট, আয়ের পরে মি, এর সাথে হিম, ব্যক্তিবাচক অবজেক্টটা ব্যবহৃত হলে ভার্বের বেস ফর্ম বসে, তখন দেওয়া অর্থ হয়। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এটা মূলত ইম্পারেটিভ সেন্টেন্স হয় আহি। যেমন লেট মি রাইট, আমাকে লিখতে দাও, লেট মি গো, আমাকে যেতে দাও, লেট মি ইট, আমাকে খেতে দাও, লেট মি রিড, আমাকে পড়তে দাও, লেট মি ডু ইট, আমাকে করতে দাও। দ্বিতীয়ত লেটের ব্যবহার, এটা হচ্ছে 1 নম্বর, খাতায় লিখে ফেলেন, নোট করে ফেলেন। 2 নম্বর লেটস অর্থ হচ্ছে চলন, 2 নম্বর লেট অর্থ হচ্ছে চলো, LETS, লেটস অর্থ হচ্ছে কি, চলো বা চলুন, চলো বা চলুন। যেমন লেটস রাইট, চলো খেলি, লেটস প্লে, চলো খেলি, লেটস ডু, চলো করি, লেটস রিড, চলো, এটাও মূলত কি অনুমতি নেওয়ার ক্ষেত্রে, লেটস রিড, চলো পড়ি, লেটস হ্যাভ এ কাপ অফ টি, চলো এক কাপ কফি খাই, লেটস ওয়াচ মুভি, চলো মুভি দেখি, এরকমের চলো চলুন অর্থে কি লেটসে ব্যবহৃত হয়। তৃতীয়ত লেটসের ব্যবহার কি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে, প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে লেটের পরে কি তা ব্যবহৃত হয়। যেমন ওপেন দ্য ডোর, OPEN, ওপেন দ্য ডোর, তাহলে লেট দ্য ডোর বি ওপেন, লেট দ্য ডোর বি ওপেন, ভার্বের 3 নম্বর ফর্মটা ব্যবহৃত হয়। লেট দ্য, লেটের পরে বিতা ব্যবহৃত হয়, লেট দ্য ডোর বি ওপেন। লাস্ট এটা লেটের ব্যবহার হচ্ছে পজিটিভ ভার্ব হিসাবে লেট ব্যবহৃত হলে এরপরে ভার্বের বেস ফর্ম বসে। তখন কাউকে দিয়ে কোনো কাজ করাবেন অথবা করায় নেবেন। যেমন আই লেট, পজিটিভ ভার্ব হিসেবে আই লেট, HRIDY, হৃদয় কি বলে, রিড দ্য বুক, রিড দ্য বুক, আমি হৃদয়কে বইটা পড়তে দিলাম। আই লেট দ্য হৃদয় রিড দ্য বুক, আমি হৃদয়কে বইটা পড়তে দিলাম। এই যে দেওয়া অর্থে কাউকে দেওয়া অথবা কাউকে করিয়ে নেওয়া, দেওয়া অর্থে কিন্তু লেটের পরে সাবজেক্টিভ ফর্ম বসে, এটা মনে রাখবেন, সাবজেক্ট অথবা সাবজেক্টিভ ফর্ম। এই যে হৃদয়, এখানে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু লেটের পরে হিম বসে, কিন্তু এই জায়গায় কি বসছে, হৃদয় নিজেই সাবজেক্ট বসছে, তখন ভার্বের করিয়ে নেওয়া অর্থে বা করতে দিলাম অর্থে লেট ব্যবহৃত হয় পজিটিভ ভার্ব হিসেবে। আই লেট হৃদয় ডু দ্য ওয়ার্ক, হৃদয়কে কাজটি করতে দিলাম। অথবা লেট হার রাইট এ লেটার, একটা চিঠি, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে লেট হারের পরিবর্তে যদি আমি দেই লেট রিফা রাইট এ লেটার, রিফাকে একটি চিঠি লিখতে দিলাম, ঠিক আছে, দেওয়া হোক অথবা দিলাম। অথবা আই লেট হৃদয় গো, হৃদয়কে যেতে দিলাম, আই লেট হৃদয় রাইট, হৃদয়কে লিখতে দিলাম। এই যে অনুমোদন দেওয়া, আই লেট হৃদয় গো, হৃদয়কে যেতে দিলাম, আই লেট হৃদয় রাইট, হৃদয়কে লিখতে দিলাম। এরকম দেওয়া অর্থে পজিটিভ ভার্বের কী হয়, লেট ব্যবহৃত হয়। ফিউচার টেন্সের ক্ষেত্রে দেওয়া অর্থে উইল লেট ব্যবহৃত হয়। 4 নম্বরে কি তা উইল লেট। যেমন আই উইল লেট ইউ নো, আই উইল লেট ইউ নো, আমি তোমাকে জানিয়ে দিব বা তোমাকে জানিয়ে দেওয়া হবে। ফিউচার টেন্সের ক্ষেত্রে লেটের পরে কি
লেটের জন্য উইল লেট ব্যবহৃত হয়, এগুলোই মূলত হচ্ছে লেটের ব্যবহার। আপনি অনেক খাতায় নোট করে নেন এবং প্র্যাকটিস করেন কীভাবে লেট দিয়ে বাক্য করা যায়, কীভাবে সুন্দর করে লেটকে প্রাত্যহিক জীবনে ইউজ করা যায়। এই লেটের এই ব্যবহারগুলো জানেন। লেট, লেটস, LETS, লেটস, উইল লেট, উইল লেট, লেটের পরে হিম, লেটের পরে হিম অথবা মি, অথবা লেটের পরে ব্যক্তি দিলে কি হয়, লেটের পরে হৃদয়, মানে ওই যে পজিটিভ ভার্ব হিসাবে। তার মানে এই 4টা ব্যবহার, 5টা ব্যবহার ভালো করে জানেন, তাহলে আপনি লেটের কাজ A to Z শেষ। ইনশাল্লাহ আশা করি ক্লাসটা একটু হলেও উপকৃত হতে পারবেন। বাসায় প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ সেন্টেন্স মেক করেন, কথা বলার মাঝে লেট নিয়ে আসেন, তাহলে আপনার লেট একটা ভদ্রতার ক্ষেত্রে অফিসিয়ালিও লেট ব্যবহৃত হয়। ইনশাল্লাহ যদি ক্লাসটা ভালো লাগে সাবস্ক্রাইব করেন, ফলো দিয়ে পাশে থাকেন। আসসালামু আলাইকুম।